ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব ফ্রেন্ডলিচ অ্যাডজর্পশন আইসোথার্ম। এটা সারফেস কেমিস্ট্রির একটা পার্ট। এটা সারফেস কেমিস্ট্রির মধ্যে একটা টপিকই এটা ফ্রেন্ডলিচ অ্যাডজর্পশন আইসোথার্ম। ভেরি ইম্পর্ট্যান্ট একটা এটা ডায়াগ্রাম থাকে এবং খুব কনসেপচুয়াল। আমরা এটাই আজকে দেখব, ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো, ওকে, ফ্রেন্ডলিচ অ্যাডজর্পশন আইসোথার্ম অর্থাৎ ফ্রেন্ডলিচ হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম। এখানে কি হয় আমরা দেখব, এর আগে আমরা যখন দেখেছি, বা এখানে প্রথমে একটা কথা বলি, যেখানে আইসোথার্ম কথাটার অর্থ হচ্ছে, এখানে যেটা আইসোথার্ম আছে, এই আইসোথার্ম মানে হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। আইসোথার্ম কথাটার অর্থ হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। যে গ্রাফ যেটা তৈরি করা হয়েছে সেটা কনস্ট্যান্ট টেম্পারেচারের উপর বেস করেই কিন্তু গ্রাফটা তৈরি করা হয়েছে। ওকে, নেক্সট আমরা আগে দেখেছি অ্যাডজর্পশন যখন আমরা পড়ছিলাম তখন দেখেছি যে অ্যাডজর্পশন কি হয়, প্রেশার যখন বাড়ানো হয় তখন অ্যাডজর্পশন বাড়ে, আবার প্রেশার যখন কম করা হয় তখন অ্যাডজর্পশন আবার কমে যায়। তাহলে কি বললাম, যে যদি প্রেশার যদি ইনক্রিজ করা হয় তাহলে অ্যাডজর্পশন অর্থাৎ অধিশোষণ কি হয়, বাড়ে। ঠিক, আবার প্রেশার যদি লো করা হয় তাহলে অ্যাডজর্পশন সেটা কি হয়, ডিক্রিজ করে যায়। এটা আমরা আগে দেখেছি যে যদি চাপ বাড়ায় তাহলে অধিশোষণ বাড়বে, যদি চাপ কমিয়ে দিই তাহলে অধিশোষণ আবার কমে যাবে। এটা ফার্স্টে আমরা দেখেছি। এখানে আমরা দেখব অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল যেটা, যে যখনই আমরা অ্যাডজর্পশন যখনই বুঝতে যাইব কনস্ট্যান্ট টেম্পারেচারে, তখন ফ্রেন্ডলিচ বলছে যে টেম্পারেচার আমরা কি দেখলাম এখানে, যে অ্যাডজর্পশন যেটা প্রেশার যদি বাড়ানো হয় তাহলে অ্যাডজর্পশন বাড়বে, আবার প্রেশার যদি কমানো হয় তাহলে অ্যাডজর্পশন বাড়বে। তাহলে অ্যাডজর্পশন যেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার। ওকে, অ্যাডজর্পশন যেটা সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে প্রেশার। ফ্রেন্ডলিচ যেটা বলতে চাইছে এটা x/m প্রপোর্শনাল টু p। এটা ফ্রেন্ডলিচ বলতে চাইছে, সায়েন্টিস্ট ফ্রেন্ডলিচ বলতে চাইছে। অ্যাকর্ডিং টু ফ্রেন্ডলিচ x/m প্রপোর্শনাল টু p। এখানে প্রথমে বুঝতে হবে x কি, m কি, আর x/m আবার কি, আর pটা কি। প্রথমে দেখো, x যেটা সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাবজর্ব। ওকে, বা বলতে পারি অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাবজর্ব, বা বলতে পারি অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেট, এটাকে বলতে পারি। নেক্সট যেটা এমটা কি, এমটা হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেন্ট, ওকে, তাহলে x/m কি, এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন, এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন, বা এটাকে আবার বলা যায় যে প্রতি একক অ্যাবজর্বেন্টে যে পরিমাণ গ্যাস অ্যাবজর্ব হয়, অর্থাৎ অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাবজর্ব পার ইউনিট, অ্যাবজর্ব পার ইউনিট
mass of absorbent, amount of gas per unit, amount of gas absorbed per unit mass of absorbent, প্রতি একক অ্যাবজর্বেন্টে যে পরিমাণ গ্যাস শোষিত হয়, প্রতি একক অ্যাবজর্বেন্টে যে পরিমাণ, প্রতি একক ভরের অ্যাবজর্বেন্টে যে পরিমাণ গ্যাস শোষিত হয় সেটাই হলো x/m। আর এক্সও বলে দিলাম যে অ্যাবজর্ব যেটা হয় গ্যাস অর্থাৎ অ্যাবজর্বেটের মাস, এমটা কি অ্যাবজর্বেন্টের মাস, আর x/mটা কি এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন, বা বলতে পারি অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাবজর্বড পার ইউনিট মাস অফ অ্যাবজর্বেন্ট, প্রতি একক ভরের অ্যাবজর্বেন্টের মধ্যে যে পরিমাণ গ্যাস অ্যাবজর্ব হয়। ক্লিয়ার? এই চলে গেল আমার বেসিক কনসেপ্ট। এবার আমরা দেখব এর উপর ডিপেন্ড করে ও ফ্রেন্ডলি যে গ্রাফ যেটা তৈরি করেছে সেই গ্রাফটা কিভাবে তৈরি করেছে সেটাকে আমরা আগে বোঝার চেষ্টা করব। ওকে, দেখো ফ্রেন্ডলিজ ওর কনসেপ্ট যেটা হচ্ছে সেটা এটা x/m প্রপোর্শনাল টু p, এটা হচ্ছে ওর কনসেপ্ট। এর বেস করে যে গ্রাফ যেটা তৈরি করেছে গ্রাফটাকে ভালো করে বুঝতে হবে। এখানে গেল x/m আর এখানে গেল p প্রেশার। ওকে, এই চলে গেল। ঠিক এই গ্রাফটা কি, গ্রাফটা ঠিক এইভাবেই, এটা চলে গেল ওর গ্রাফ, রাইট? তাহলে দেখো এই গ্রাফ অনুযায়ী বুঝতে পারছি যে প্রেশার যখন বাড়ছে রেট অফ অ্যাবজর্পশন, রেট অফ অ্যাবজর্পশন বা এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন বা অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাবজর্ব পার ইউনিট অ্যাবজর্বেন্ট, সেটা কি হচ্ছে বাড়ছে। যত প্রেশার আমি বাড়াচ্ছি এটা বাড়ছে। ইনিশিয়ালি কি হয়, প্রসেস যখন ইনিশিয়ালি যখন হয় তখন রেট অফ অ্যাবজর্পশন ফাস্ট বাড়ে। ইনিশিয়ালি প্রেশার বাড়লে রেট অফ অ্যাবজর্পশন কি হয়, ফাস্ট ইনক্রিজ করে ইনিশিয়ালি। ক্লিয়ার? প্রথম দিকে কি হবে, প্রেশার যত বাড়াবো রেট অফ অ্যাবজর্পশন ফাস্ট ইনক্রিজ করবে। ক্লিয়ার? সেকেন্ড আর একটা, যত প্রেশার যত বাড়াচ্ছি আস্তে আস্তে বাড়তে একটা সিচুয়েশনে কি হচ্ছে, ওদের ভ্যালুটা কমতে থাকছে। বলতে রেট অফ অ্যাবজর্পশন আস্তে আস্তে স্লো হচ্ছে, ইন মডারেট প্রেশার, যখন মিডিল পজিশনে যখন আছে, প্রসেস যখন মিডিল পজিশনে যখন আছে তখন কি হয়, প্রেশার যত বাড়াচ্ছি রেট অফ অ্যাবজর্পশন স্লো বাড়ছে, রেট অফ অ্যাবজর্পশন তখন স্লো বাড়ছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে যখনই যাচ্ছি ফার্স্ট ইনক্রিজ করছে, আস্তে আস্তে ইনক্রিজ করছে স্লো, এখানে যেতে 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 এর রেট অফ অ্যাবজর্পশনে আর কোনো চেঞ্জ হচ্ছে না, প্যারালাল লাইন হয়ে যাচ্ছে। যখন এখানে বাড়ছে না, এই যে পয়েন্ট যেটা, এই পয়েন্টটাকে বলা হয় স্যাচুরেশন পয়েন্ট বলা হয়, এই পয়েন্টটাকে বলা হয় পি স্যাচুরেশন, অর্থাৎ এটাকে বলা হবে স্যাচুরেশন পয়েন্ট, ফার্স্ট কি, প্রেশার যত বাড়াচ্ছি ফার্স্ট রেট অফ অ্যাবজর্পশন ফার্স্টলি বাড়ছে। যখন মডারেট পজিশন যখন এসছে তখন কি হচ্ছে, প্রেশার যত বাড়াচ্ছি রেট অফ অ্যাবজর্পশন স্লোলি বাড়ছে। আরও প্রেশার যখন বাড়াচ্ছি রেট অফ অ্যাবজর্পশনের কোনো চেঞ্জ হয়নি। কথাটা বোঝা গেল? ফাইনাল প্রেশার যত বাড়ানো হচ্ছে রেট অফ অ্যাবজর্পশন আনচেঞ্জ, কোনো রকম চেঞ্জ হচ্ছে না, সেম হয়ে গেছে। ক্লিয়ার? এর কারণটা বুঝতে হবে যে কেন চেঞ্জ হচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের কি হয়, দুটো প্রসেস হয়। যখন প্রেশার বাড়াচ্ছি তখন রেট অফ অ্যাবজর্পশন বাড়ছে, অ্যাবজর্পশন দ্রুত হচ্ছে। যখন দ্রুত হচ্ছে, প্রেশার যখন আরও বাড়াচ্ছি তখন কি হচ্ছে, সঙ্গে সঙ্গে ডিজর্পশন অর্থাৎ অ্যাবজর্পশনের অপোজিট, যখন পার্টিকেল এখান থেকে যখন এখানে এসে যখন
অ্যাবজর্ব হয় তখন এটাকে বলা হয় অ্যাডজর্পশন। যখন এখান থেকে পার্টিকেল যখন বাইরে চলে যায় তখন একে বলা হয় ডিজর্পশন বলা হয়। এটাকে হচ্ছে অ্যাডজর্পশন, এটাকে বলা হচ্ছে অ্যাডজর্পশন, আর এটাকে বলা হয় ডিজর্পশন। ইনিশিয়ালি রেট অফ অ্যাবজর্পশন বাড়ছে, প্রেশার যত বাড়াচ্ছি ডিজর্পশন স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ যত অ্যাডজর্পশন হচ্ছে তত ডিজর্পশন হতে শুরু করে দিয়েছে। তখনই হচ্ছে রেট অফ অ্যাডজর্পশন স্লো হতে শুরু করে দিয়েছে। প্রেশার আমি আরও বাড়াচ্ছি, একটা সিচুয়েশনে রেট অফ অ্যাডজর্পশন রেট অফ ডিজর্পশন দুটো ইকুয়াল হয়ে গেছে, যে জন্য এখানে দেখো প্রেশার বাড়ানো সত্ত্বেও গ্রাফ কিন্তু আর উপরের দিকে যায়নি, অর্থাৎ রেট অফ অ্যাবজর্পশন কিন্তু আর বাড়ছে না। সেই জন্য এখানে কী হচ্ছে, ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে গেছে। তাহলে স্যাচুরেশন পয়েন্ট কোনটা? স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখানে রেট অফ অ্যাবজর্পশন ও রেট অফ ডিজর্পশন সেম হয়, ইকুয়াল হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম, আর সেই পয়েন্টটাকে বলা হয় স্যাচুরেশন পয়েন্ট। ওকে, আবার আমি বলি, যখনই আমি প্রেশার বাড়াবো রেট অফ অ্যাবজর্পশন ইনিশিয়ালি বাড়বে, ফার্স্ট বাড়বে, মডারেট অর্থাৎ মিডিল পজিশনে কী হচ্ছে, প্রেশার বাড়াচ্ছি, রেট অফ অ্যাবজর্পশন স্লোলি বাড়ছে, তার কারণ ডিজর্পশন স্টার্ট হয়ে গেছে। ডিজর্পশন স্টার্ট হয়ে যাওয়ার কারণে প্রেশার যখন আরও বাড়াচ্ছি, ফাইনাল পজিশনে রেট অফ অ্যাবজর্পশন আনচেঞ্জ, কোনো চেঞ্জ হয়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে যেহেতু আমার ডিজর্পশন স্টার্ট হয়ে গেছে, স্যাচুরেশন যে পয়েন্ট যেটা, সেই পয়েন্টে রেট অফ অ্যাবজর্পশন অ্যাট ইকুইলিব্রিয়াম rate of adsorption equal to rate of desorption। কথাটা বোঝা গেল? যেটা এই পয়েন্টটা হয় সেই পয়েন্টটাকে বলা হয় পিএস, অর্থাৎ স্যাচুরেশন পয়েন্ট। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার ফ্রেন্ডলিচ অ্যাডজর্পশন আইসোথার্ম যে গ্রাফ, যেটা সেই গ্রাফের উপর বেস করে এটা তৈরি করা হয়েছে। ওকে, আর একটা কথা, যে এখানে যে গ্রাফটাতে পার্টিকুলার একটা টেম্পারেচার, কেন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার বলে দিয়েছে, তখন কি করলো, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে ফ্রেন্ডলি যে গ্রাফটা তৈরি করে দিল, তখন বলছে ফার্স্টলি প্রেশার বাড়ালে অ্যাডজর্পশন বাড়ে, তারপর প্রেশার যত বাড়াচ্ছে অ্যাডজর্পশন স্লোলি বাড়ছে, একটা সিচুয়েশনে গিয়ে তাদের কি হয়ে যাচ্ছে, যে অ্যাডজর্পশন এবং ডিজর্পশন দুটোই সেম হয়ে গেছে, সেজন্য প্রেশার যতই বাড়ানো হচ্ছে রেট অফ অ্যাডজর্পশন, অর্থাৎ রেট অফ অ্যাডজর্পশন বা এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন x/m এর ভ্যালু আর কিন্তু বাড়ছে না। ক্লিয়ার হলো? আর একটা জিনিস বুঝো, এখানে তিনটে সিচুয়েশন আছে, তিনটে কন্ডিশন আছে, তিনটে কন্ডিশনের ওপরে ফ্রেন্ডলিচ অ্যাডজর্পশন ডিপেন্ড করে। ফ্রেন্ডলিচ অ্যাডজর্পশন আইসোথার্ম depends on three condition, এক at low pressure, দুই at moderate pressure, number three at হাই প্রেশার। এই তিনটে কন্ডিশন আছে। দেখো লো প্রেশার যখন আছে ফার্স্টলি ইনক্রিজ করছে, তাহলে আমি ধরলাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেটা এটা হলো x/m প্রপোর্শনাল টু, এখানে কি ধরেছে p, তার প্রপোর্শনাল টু p⁴ ও ধরেছে p⁴। মডারেট যে প্রেশার যেটা, এই প্রেশারটা যেটা এখানে x/m প্রপোর্শনাল টু p⁴1/n। ওকে, আর এই যে সিচুয়েশন যেটা, এই সিচুয়েশন হচ্ছে x/m প্রপোর্শনাল টু p⁴0। ক্লিয়ার? এই তিনে দেখো p⁴0 এর ভ্যালু যদি হয় তাহলে 1, তাহলে x/m এর ভ্যালু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই তিনটে সিচুয়েশন, প্রথম সিচুয়েশন লো প্রেসারে x/m প্রপোর্শনাল টু p⁴1, মডারেট প্রেসারে x/m p⁴1/n, x/m হাই প্রেসারে তখন কি হচ্ছে x/m প্রপোর্শনাল টু p⁴0। তাহলে এখানে চলে গেল ফার্স্ট এটা ভেরি লো প্রেসার, তাহলে x/m ইকুয়াল টু k ইন্টু p⁴1, k কনস্ট্যান্ট, প্রপোর্শনাল টু সাইন তুলে দিয়েছি।
সেকেন্ড মডারেট প্রেসারে এক্স বাই এম ইকুয়াল টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1/n হলো। আর ভেরি হাই প্রেসারে কি হচ্ছে এক্স বাই এম ইকুয়াল টু কে পি টু দি পাওয়ার 0। এই চলে গেল তিনটে কন্ডিশন। এই কন্ডিশনের ক্ষেত্রে মনে রাখবো মডারেট প্রেসার যেটা, সেই মডারেট প্রেসারের ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে পি টু দি পাওয়ার 1/n, এক্স বাই এম ইকুয়াল টু পি টু দি পাওয়ার 1/m। ক্লিয়ার? এন এর ভ্যালু যদি তুমি এখানে 0 বসাও তাহলে এটা আসবে, এন এর ভ্যালু যদি 1 বসাও তাহলে এটা আসবে, এন এর ভ্যালু 0 বসালে এটা আসবে, এন এর ভ্যালু যদি 1 বসাও তাহলে এটা চলে আসবে। ক্লিয়ার? এই চলে গেল আমার ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম। এর উপর গ্রাফ তৈরি করেছে আর একটা, দেখো আর একটা গ্রাফ তৈরি করেছে। তাহলে আমার মেন যে ইকুয়েশন যেটা সেটা দাঁড়ালো তাহলে এটা মেন যে ইকুয়েশন যেটা, তার কারণ এটা থেকেই আমি তিনটেতে যেতে পারবো। তাহলে এক্স বাই এম ইকুয়াল টু কে পি টু দি পাওয়ার 1/n, এটা হচ্ছে ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম এর মেন ইকুয়েশন। সেকেন্ড এখানে দেখো যদি আমি বোথ সাইডে যদি লগ করি, তাহলে লগ এক্স বাই এম ইকুয়াল টু লগ কে পি টু দি পাওয়ার 1/n। ওকে, তাহলে লগ এক্স বাই এম ইকুয়াল টু লগ কে প্লাস 1/n log p। ক্লিয়ার? একে যদি আমরা y ইকুয়াল টু mx প্লাস c যদি ইকুয়েশনে যদি ফেলে দিই, স্ট্রেট লাইনে ইকুয়েশন, এখানে x log x বাই m log x বাই m। ক্লিয়ার? আর এখানে নেব আমরা প্রেসার লগ পি। ঠিক, যদি গ্রাফ যদি করি তাহলে দেখো এটা চলে আসলো y, এটা চলে আসলো c, এটা চলে আসলো m, আর এটা চলে আসলো x। c হচ্ছে এখানে পজিটিভ, তাহলে গ্রাফ উপর থেকে শুরু হবে। m হচ্ছে পজিটিভ, তাহলে গ্রাফ উপর দিকে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে স্লোপ যেটা সেটা হয়ে গেল 1/n। ইন্টারসেক্ট যেটা সেটা হচ্ছে এটা গেলে ইন্টারসেপ্ট লগ কে, ক্লিয়ার? এটা চলে গেল আমার ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্মে। যদি লগের ফর্মে তোমাকে যদি গ্রাফ তৈরি করতে দেয়, এটা চলে গেল তার গ্রাফ। ওকে, আর একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যদি ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম যে গ্রাফ যেটা সেটাতে এটা গেল, কিন্তু যদি এই গ্রাফটাকে যদি ডিফারেন্ট টেম্পারেচারে করি, যদি আমরা আলাদা আলাদা টেম্পারেচারে করি, ওকে, তাহলে কি দাঁড়াবে? একে কপি করে নাও। যদি ডিফারেন্ট টেম্পারেচারে যদি করি তাহলে আমাদের কি গ্রাফ দেখাবে? তাহলে ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম ফর ডিফারেন্ট টেম্পারেচার। ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম ফর ডিফারেন্ট টেম্পারেচার। যদি আলাদা আলাদা টেম্পারেচারে যদি গ্রাফটা করি তাহলে আমাদের গ্রাফটা কীরকম দাঁড়াবে? দেখো এর মেন যে গ্রাফ যেটা সেটাতে এটা এক্স বাই এম, আর এদিকে প্রেশার এদিকে আছে, তাহলে একটা চলে গেল এরকম, একটা চলে গেল এরকম, আর একটা চলে গেল এই চলে গেল। ক্লিয়ার? এই চলে গেল আমার গ্রাফ। যদি আমাদের টেম্পারেচার যদি আলাদা হয়, মনে রাখবো টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তাহলে রেট অফ অ্যাবজর্পশন ডিক্রিজ করে বা অ্যাবজর্পশন ডিক্রিজ করে যাবে। টেম্পারেচার যদি ইনক্রিজ করা যায় তো রেট অফ অ্যাবজর্পশন ডিক্রিজ করে যাবে। ক্লিয়ার?
যদি টেম্পারেচার ইনক্রিজ করা যায় তাহলে রেট অফ অ্যাবজর্পশন ডিক্রিজ করে যাবে। সাপোজ ধরো এটা T1, এটা T2, এটা ধরো T3, ক্লিয়ার? T1 গ্রেটার লেস দেন T2 লেস দেন T3। দেখো গ্রাফ দেখো, টেম্পারেচার যত বেশি রেট অফ অ্যাবজর্পশন কমে গেছে, টেম্পারেচার যত কম রেট অফ অ্যাবজর্পশন তত বেড়ে গেছে। ক্লিয়ার? রেট অফ ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথার্ম গ্রাফ ফর ডিফারেন্ট টেম্পারেচার। এই ক্ষেত্রে T3 যেটা, এর ক্ষেত্রে কিন্তু এই টেম্পারেচারটাই কনস্ট্যান্ট। T2 যেটা, এর ক্ষেত্রে কিন্তু এটাও নেই আর এটাও নেই, শুধু T2ই আছে, তার জন্য এই গ্রাফটা কনস্ট্যান্ট টেম্পারেচারে। আর T1 যেটা, সেটা T2 নেই, T2 নেই, তাহলে এই দুটো নেই, এই একাই আছে, কিন্তু টেম্পারেচার লো, তাহলে অ্যাবজর্পশন খুব বেশি হবে। তা যদি ডিফারেন্ট টেম্পারেচারে যদি করি তাহলে দেখা গেল রেট অফ অ্যাবজর্পশন ডিক্রিজ করে যাচ্ছে। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কনসেপ্ট ছিল একটা। যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।